আরো একবার বিধানসভার খবরে নজর রাখতেই হবে, তার কারণ বিধানসভায় বিজেপির বিক্ষোভ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ, নারী সুরক্ষা নিয়ে তারা মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন এবং তারপর একের পর এক বিক্ষোভ স্লোগান। দেখুন, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছে বিজেপি বিধায়করা। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে, কি অবস্থা বিধানসভার? দেখো, রাজ্যে সুরক্ষিত মহিলা এবং শিশু নিহত হওয়ার ঘটনা ঘটছে। মালদা, দীঘা, মুর্শিদাবাদের একাধিক ঘটনার কথা উল্লেখ করে দিনকে বিধানসভা অধিবেশনে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার দাবি অধ্যক্ষ খারিজ করে দেন এবং তারপরেই পুলিশ মন্ত্রী বিবৃতি দাবি করে কালো কাপড় এবং পোস্টার নিয়ে বিধানসভার মধ্যে অধিবেশন কক্ষের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা এবং দীর্ঘ সময় ধরে তাদের এই বিক্ষোভ চলে। পাল্টা বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন শুনবো। সেই মা কালী, মা দুর্গাদের অত্যাচার করা হচ্ছে, কান কেটে নিচ্ছে, চোখটা উগলে দিচ্ছে। মুর্শিদাবাদে আমরা সেটা দেখতে পেলাম। আমরা 13 বছরের একটি ছোট্ট মেয়ে, তাকে যেভাবে খুন করা হলো। মালদাতে 10 বছরের মেয়ে, তাকে যেভাবে গলা কেটে দেওয়া হলো। আর দুদিন আগে একজন টুরিস্ট দীঘাতে গিয়ে সেই মহিলাকে হেনস্থা করা, সেক্সুয়াল অ্যাসল্ট করা এবং তার বয়ফ্রেন্ড বা স্বামীকে গাছে বেঁধে রেখে তাকে মারা। এটা আমরা কোথায় যাচ্ছি? এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? কালকে আরেকটি ঘটনা সামনে আসছে। মালতীদি বলছেন একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উচিত ছিল আরো বেশি সেন্সিটিভ হওয়া মহিলাদের কষ্ট, অত্যাচার, শ্লীলতাহানির প্রতি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা বিধানসভা, অ্যাসেম্বলি, সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। কেন বলতে পারেন? কেন কথা বলতে পারবো না? এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কেন কথা বলতে দেওয়া হবে না? বকটুই নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, হাসখালি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, জয়নগর বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বিধানসভা থেকে বেরিয়ে এসে তিনি তার বক্তব্য পেশ করছেন, কিন্তু বিধানসভার ভিতরে এর আগে ঠিক কি হলো সেটা জানছিলাম। আবির, আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভার ভিতরের খবর একটু জানবো তোমার থেকে, কি হলো? প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আমার কথা শোনা যাচ্ছে? ভেঙ্কটেশ্বর, বিজেপি এবার কি করবে? দেখো, এই মুহূর্তে বিজেপির যারা বিধায়করা তারা অধিবেশন কক্ষ ছেড়ে তারা বিধানসভার বাইরে বেরিয়ে এসছেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মুলতবি প্রস্তাব আনা হয় রাজ্যে নারীরা সুরক্ষিত নয় সেই নিয়ে আলোচনা। কিন্তু আজকে অধ্যক্ষ আমরা দেখলাম আলোচনার অনুমতি দিল। সেখানে যখন অগ্নিমিত্রা পাল বলা শুরু করেন তখনই হই হট্টগোল শুরু হয়, শাসক বিরোধী পর্যায়ে সরগরম হয়ে ওঠে এবং বিজেপি বিধায়কদের যেটা অভিযোগ সেটা হচ্ছে রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। বারবারই একের পর এক ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই মর্মেই আজকে মুখ্যমন্ত্রী এবং তথা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করা হয়, বিজেপি বিধায়করা দাবি করেন এবং সেখানে তারপরেই একেবারে অধিবেশন কক্ষে সেখানে হই হট্টগোল শুরু হয়। সেখানে কালো কাপড় নিয়ে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখান, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান এবং রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। একের পর এক ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুরে দীঘার একটি ঘটনা উল্লেখ করেন অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য বিজেপি বিধায়করা এবং সেই মর্মেই একেবারে তারপর তারা বিক্ষোভ অধিবেশন যখন স্থগিত ঘোষণা করা হয়। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমাদের তো নজর থাকবে এরপরে বিজেপি বিধায়করা তারা কি করেন, কি বলেন, সেদিকে আমাদের নজর থাকবে।